গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। আজকের ওয়েদারটা দেখে বোঝা যাচ্ছে যে বৃষ্টি হবে। কালকে থেকে ওয়েদারটা এরকম। কালকেও সারা রাত বৃষ্টি হয়েছে। আর খুব মেঘ ডেকেছে। এত বাজ পড়েছে কালকে, মনে হচ্ছে কোথাও হয়তো পাথর টাথর পড়েছে। তো যাই হোক, আজকের ওয়েদারটাও এরকমই লাগছে, মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে। দুদিন থেকেই মেঘলা। তো চলো, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। এখন আমি নিচে যাব, গিয়ে রান্নাবাড়ি সমস্ত কিছু কাজকর্ম সব কিছু শুরু করব। আজকে সকালে খাবার হলো এটা: ময়দা, আটা, আর হচ্ছে পেঁয়াজ, গাজর, আর এখানে কাঁচা লঙ্কাটা আলাদা করে রেখেছি, কারণ মেয়ে একদমই ঝাল খায় না, তো এটা পরে দিব। তো এই দিয়ে আজকে গোলা রুটির মতো এটা করবো সকালে। সেটা দেখে তারপরে কি আমার সেটা তো দেখবা না। হ্যাঁ, দাদা কি খাওয়া হয়ে গেছে নাকি? খাচ্ছি না। দিলাম ভাজাটা হইলে। কেমন হচ্ছে? মিষ্টি মিষ্টি দেওয়া তো? নুনটা চড়া লাগলো না? গরম তো। আজকে তো ফেভারিট খাওয়া আলু দিয়ে, আলু ভাজাটা হলে খুব ভালো। গরম না? ভাতটা তো গরম না, এটা এটা তো কাঁটা চামচ না? দেখবে শিল্পাটার মতো চুলা শিল্পাটা এগুলো বানাই তোমাদের রান্নাবাড়ি দিই তোমাকে বানাই। হ্যাঁ, গরমে খাবে না। কালার জিনিস নিয়ে আসলে ওটা শুকাতে হবে। ওটা দিয়ে ওটা কালার করে দিবি বা মিশে করে দিবি, রং করে কালার করে। আসি, আমি এই যে কাপড়গুলো ভাঁজ করতেছি। তো আজকে একটু আলুর চপ বানাবো, তো সেই জন্য আমি এখানে রেডি করে রেখেছি। আর এখানে আমি ব্যাটারটাও গুলে রেখেছি। এখানে যেরকম প্রতিবার পেঁয়াজ দিয়ে আমি ভাজি, ওরকমভাবেই পেঁয়াজ আর লঙ্কাগুলোকে আমি ভেজে নিয়েছি। আর তারপর আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে মাখিয়ে নিয়েছি। আজকে ফার্স্ট ধনেপাতা দিলাম, এর আগে কোনো দিন আমি ধনেপাতা দিইনি। তো দেখি কীরকম হয় খেতে। চলো, আজকে সন্ধ্যাবেলা আমাদের এটাই টিফিন। একটু গোল গোল করে শেপ দিয়ে নিব। একদম মাখিয়ে নিয়ে এমনি রেখে দিয়েছিলাম। এটা গোল গোল করে শেপ দিলে অনেকটা বড়ও হবে এটা, আর দেখতেও ভালো লাগবে। তো প্রত্যেকটা এরকম করে নিয়ে নিব। আজকে জানি না কেমন হবে, কারণ ঘরে এক ফোঁটাও বেসন নেই। তো আমি এখানে ব্যাটারটা চালের গুঁড়ো, আর তার মধ্যে দিয়েছি একটু আটা, আর এর মধ্যে দিয়েছি ডিম, আর এর মধ্যে একটু ধনেপাতা। একদমই অন্যরকম ব্যাটারটা হয়েছে, জানি না আমি খেতে কীরকম হবে। দেখতে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। আর এখানে কর্তা মশাইয়ের জন্য চা বসিয়ে দিলাম, কারণ সন্ধ্যেবেলা চা ওর লাগবেই।
আর কিছু খাবে না খাবে কোনো ব্যাপার না, কিন্তু চাটা ওর লাগবেই। তো এখানে চাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাজাটাও আমার প্রায় হয়ে আসছে। সেগুলো ভাজা হয়ে গেছে, আর এই হচ্ছে চা। চলো এবার খেয়ে দেখি কীরকম হয়েছে।